কি ব্যাপার, তুমি আজকে এত চুপচাপ হয়ে আছো যে? কিছু হয়েছে? না, কিছু না। কিছু না বললেই হবে? মেয়েরা যদি বলে কিছু না, তাহলেই বুঝতে হবে এর মধ্যে ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে। এখন বলো কি হয়েছে? আচ্ছা শুভ, শোনো না, আমি না আজকে তোমাকে নিয়ে একটা খারাপ স্বপ্ন দেখছি, সেই জন্য মনটা খারাপ হয়ে আছে। কি এমন দেখলে যে মনটা খারাপ হয়ে গেল? আমি দেখছি তুমি আমাকে ঠকাচ্ছ, আমার সাথে প্রতারণা করছো। মনে হয় শয়তান বেচারা তোমার প্রেমে পড়েছে, এই জন্যই তোমার কাছে আমাকে ভিলেন বানিয়ে দিচ্ছে। শুভ, আরে মজা করলাম, সরি। এইসব স্বপ্ন শয়তান দেখিয়েছে, চিন্তা করার কিচ্ছু নাই। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা শুভ, আমরা তো অনেকদিন ধরে রিলেশনশিপে আছি, তাই না? হ্যাঁ, কিন্তু হঠাৎ এই প্রশ্ন? না, বিশেষ কোনো কারণ নেই। আসলে আমার ফ্যামিলি সম্পর্কে কিন্তু আমি তোমাকে সব সময় সবকিছু বলছি, কিন্তু আমি আজ পর্যন্ত জানতে পারলাম না তোমার ফ্যামিলিতে কে আছে, কোথায় থাকে, কি করে। তুমি আজ পর্যন্ত আমাকে এই বিষয়ে কিচ্ছু জানাওনি। তারা কি করেন, কোথায় থাকেন, এটা জেনে তোমার কোনো লাভ নেই। শুভ, মানে এখানে লাভের কি আছে? আমি কি তোমার ফ্যামিলি সম্পর্কে জানতে পারি না? আর তাছাড়া আমি সবসময় একটা জিনিস খেয়াল করেছি, তোমাকে যখনই আমি এই বিষয়ে কিছু জিজ্ঞেস করি তুমি এত রেগে যাও। ঠিক আছে, বলছি। আমার ফ্যামিলিতে আমরা 4 জন, মা বাবা, আমার ছোট একটা বোন আছে আর আমি। আর আমার বাবা একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। এবার খুশি? হ্যাঁ, কিন্তু এত বিরক্ত হচ্ছ কেন? কিছু না, চলো তোমাকে বাসায় দিয়ে আসি। আরে মাত্রই তো আসলাম, আবার এখনই চলে যাব? হ্যাঁ চলো, আসো। বাংলাদেশের ঋতু বৈচিত্র্য। ষড়ঋতুর দেশ বাংলাদেশ। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত, এই 6 ঋতুর আবর্তন বাংলাদেশকে বৈচিত্র্যময় করে তোলে। আম্মা, আব্বা কি এখনো আসে নাই? তুমি কি চোখে দেখো না তোমার আব্বা আইছে নাকি আসে নাই? তুমি কি আমার উপর রাগ করছো আম্মা? আমার রাগ করে আর কোনো কাম আছে? তুমি রাগ করলো কি না করলো কি? আচ্ছা, তোরে যে আমি প্রত্যেক দিন কই বিকালবেলা শুকনা কাপড়গুলা না ভাঁজ করে রাখতে, তুই আমার কথা শুনোস না কেন? একটু ভাঁজ করে রাখলে কি হয়? আমার তো মনেই থাকে না। মনেই থাকে না? খালনের কথা তো ঠিকই মনে থাকে। আমার মারে বকা ঝকা করে কি? হ্যাঁ, ওই যে আসছেন মাইয়ার বাপ, তোমার জন্য তো তোমার মায়ের কিছুই বলা যায় না। বুঝলো বুঝলো, আগে এই বিরিয়ানিটা আমার মায়ের দেও। বিরিয়ানি কেন? ও মা, কেন আবার? খাওয়ানোর জন্য। তোমার এত পাকনামিকরণ লাগবো না। আচ্ছা, তুমি তো সবসময় খালি তোমার পোলা মায়ারই সকালে পূরণ করো, আমার সকালে পূরণ করো না কেন? এই কথা সকল স্বামীকেই শুনতে হয় যে আমার সকাল্লাদ পূরণ করলাম। আচ্ছা, তোমার না আমি কইছি নতুন জুতা কিনা নিতে, আজকে তো দেখি জুতাও ছিঁড়া আনছো। এই জুতা সেলাই করে করে পাটের বস্তা বানায় ফেলাইছো, তুমি আরেকজন নতুন জুতা কিনো না কেন? আমার নতুন জুতা কিনে কি লাভ? চালাই রিক্সা, রিক্সা চালাইলে জুতা ছিঁড়বো, ওই জুতা সেলাই করে পরাই। আচ্ছা ঠিক আছে, আমার এত বুঝ দেওয়ান লাগবো না। আমি প্লেট বাসন কোসন নিয়ে আসি, তোমরা গরম গরম বিরিয়ানি খাও। মা, লেখাপড়া কেমন চলে? তোমার তো গায়ে অনেক জ্বর,
চলো তোমার ডাক্তারখানায় নিয়ে যাই। না, আমার নিয়ে তুমি চিন্তা করো না, জরুর ওষুধ। শুভ, শুভ, আয় শুভ, একটু এদিকে আয় বাপ। আরে আম্মা কি হয়েছে? সকালবেলা আমার ঘুম ভাঙায় লাগে। তোর আব্বার শরীরে অনেক জ্বর, একটু ফার্মেসি থেকে ওষুধ এনে দে বাপ। আচ্ছা যাইতেছি, জ্বর আইছে রাপা গেলে ঠিক হয়ে যাব, এরকম কান্নাকাটি করার কি আছে? আল্লাহ রে আল্লাহ। হ্যাঁ রাফি বল। কিরে টাকা পয়সার কি করলি? কিসের টাকা পয়সা? কিসের টাকা পয়সা মানে? আর ওই দিন যে পিকনিকের ডেট ফাইনাল করলাম তুই কি ভুলে গেলি? ও মনে পড়ছে। তাহলে টাকাটা তাড়াতাড়ি দিয়ে দে, সবকিছু তো গোছাতে হবে তাই না? আচ্ছা আমি দ্রুতই দিব। আচ্ছা তাহলে রাখি। আচ্ছা। আব্বা, তোমার কি খুব বেশি খারাপ লাগছে? না মা, আমি ঠিক আছি। এনে ওষুধটা রাখ। আর আব্বা, আমার না কিছু টাকা লাগবে। টাকা? কত টাকা? 3000 টাকা লাগবে। এত টাকা দিয়ে কি করবি? সব বন্ধুগুলোকে মিলে পিকনিকে যাবো। কি কইতাছে? কত টাকা লাগবে তোর? 3000 টাকা। এত টাকা দিয়া বন্ধুগুলোকে পিকনিকে যাওয়ানোর কোনো দরকার নেই। এত টাকা কই? মাত্র 3000 টাকা। আমগোর কাছে ওইটাই অনেক টাকা। আমি এত কিছু জানি না, আমার টাকা লাগবে মানে লাগবেই। তোমরা টাকা কই থেকে দিবা সেটা তো আর আমি জানি না। জানি না মানে কি? ওই, আমরা কি টাকার গাছ লাগা রাখছি যে তুই চাইলে আমরা পায়রা পায়রা না দিমু? সন্তানের চাহিদা মিটাইতে পারো না, তাহলে বাপ মা হইছো কেন? জন্ম দেওয়ার আগে মনে ছিল না? কি কি কইলি? তুমি শুনছো ওর কথা? ওই কত বড় বেয়াদব হইছে। টাকা আমার 3 দিনের মধ্যে লাগবে, কই থেকে দিবা সেটা আমি জানি না, তাড়াতাড়ি দিয়ে দিও। তুমি উঠতাছো কেন? এই অসুস্থ শরীরে কই যাও? 3 দিন রিক্সা চালায় লাখ টাকাটা জোগাড় করে দেই। তুমি অসুস্থ শরীর নিয়া কোথাও যাইও না। আমার কথাটা শুনো, আমি গরম গরম ভাত রান্তাছি, ভাতটা খাও। 2 দিন বাসায় থাকলেই তুমি সুস্থ হয়ে যাইবা। ওষুধ আছে, আমি বাইরে যাই কিছু খাইয়া ওষুধ খেলেও আমি ঠিক হয়ে যাবো। তোমার যা মন চায় তুমি তাই করো, আমার কথা শুনুন লাগবো না। পাগল দেখছো মারে? জ্বরের ওষুধটা আছে নাকি দেখ। আইসো মা।